আচ্ছা, তো আজকে আমাদের ক্লাস হবে ইনস্টাগ্রাম মার্কেটিং এর উপরে। ইনস্টাগ্রাম মার্কেটিং সম্পর্কে লাস্ট ক্লাসে আমরা হালকা একটু ধারণা দিয়েছিলাম আপনাদেরকে, ফ্রি মার্কেটিং কিভাবে করবেন। তো আজকে আমরা শিখবো ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার। আপনি ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার হিসেবে কিভাবে কাজ করবেন। ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার কি, এ সম্পর্কে কি কারো কোনো আইডিয়া আছে? ইনফ্লুয়েন্সার, আচ্ছা, ইনফ্লুয়েন্সার, আমি একটা সাইটে যাই। সাইটটার নাম হলো ই এটা, ওকে। তো আমরা যখন মার্কেট প্লেসে কাজ করতে যাব তখন কিন্তু আমাদের বায়াররা আমাদেরকে বলবে যে তুমি আমার জন্য ইনফ্লুয়েন্সার খুঁজে দাও, বা তুমি কি আমার জন্য ইনফ্লুয়েন্সার হিসেবে কাজ করতে পারবা কিনা। এইরকম আমরা কিছু কাজ পাবো, তো সেইটা সম্পর্কেই আজকে আমরা জানবো। তো একটু দেখাই আপনাদেরকে যে কিভাবে ইনফ্লুয়েন্সার হিসেবে আপনি কাজ করতে পারবেন। আচ্ছা, এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা লাগবে। আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখাই। আপনাদের কিন্তু অ্যাকাউন্ট আপাতত ক্রিয়েট করা লাগবে না। আপনারা যখন মার্কেট প্লেসে যাবেন তখন চাইলে অ্যাকাউন্ট করতে পারেন, বা চাইলে এখনই করতে পারেন। আমি জিমেল দিয়ে সাইন ইন করে নিচ্ছি। ওকে, সো এই যে এইটা। আহ, আচ্ছা, তো ইনফ্লুয়েন্সার মার্কেটার কিভাবে কাজ করে, একজন ইনফ্লুয়েন্সার মার্কেটার এর মূলত কাজ কি, আমি একটু বুঝাই দিই আপনাদেরকে। এই যে আমি আপনাদের লাস্ট বলেছিলাম যে ইনস্টাগ্রামে ফ্রি মার্কেটিং করে কিন্তু ভালোভাবে মানে সেল পাওয়া যায়, মনে আছে সবার? এই ফ্রি মার্কেটিংটা কিভাবে করবেন? ফ্রি মার্কেটিংটা করার জন্য আমি বলছিলাম যে আপনি পোস্ট করবেন, হ্যাশট্যাগ ইউজ করবেন, সেক্ষেত্রে আমরা অনেক মানে সেল পাইতে পারি সেক্ষেত্রে যখন আমরা হ্যাশট্যাগ মার্কেটিং করব। এই ইনফ্লুয়েন্সার মার্কেটিংটা অনেকটা ওইরকমই। ইনফ্লুয়েন্সার হলো এখানে যারা দেখতেছেন, এখানে দেখতেছেন তো, এখানে একজন আছে 290 কে ফলোয়ার, তারপরে এখানে একজন আছে 100 কে ফলোয়ার, এখানে আছে 25 কে ফলোয়ার। আমরা ইনারা হলেন ইনস্টাগ্রামের ইনফ্লুয়েন্সার। যদি ইনারা এনাদের সাইটে কোনো একটা পোস্ট করে, সাপোজ ওরা একটা পোস্ট করলো আমার সাইট নিয়ে, আমি একটু দেখাই আপনাদেরকে। ওনার নাম হলো, নিয়ে নিচ্ছি, ওনার নাম হলো CHUTZZIE। আচ্ছা, এটা হলো ওনার ইউজার নেম। আমরা একটু ইনস্টাগ্রামে এনাকে সার্চ দিয়ে দেখি। তো আমরা এখন ওনাকে সার্চ দিব, এখানে ওনার ইউজার নেমটা দিচ্ছি। এই যে instagram.com/ ওনার ইউজার নেম দিয়ে দিছি। আমরা এখন ওনার অ্যাকাউন্টে যাব। এই যে ইনি, ঠিক আছে, হ্যাঁ ইনি। তো ইনি দেখেন, ইনি এখানে পোস্ট করতেছে। উনি যদি আমাদের প্রোডাক্ট নিয়ে, এই যে স্কিন কেয়ার প্রোডাক্ট নিয়ে উনি একটা পোস্ট করছে, সাপোজ একটা পোস্ট করছে উনি, ওনার কতজন ফলোয়ার আছে? 295 কে। তার মানে উনি যদি আমার একটা প্রোডাক্ট নিয়ে উনি পোস্ট করে, তাহলে এটা 295 কে মানুষের কাছে পৌঁছাবে, রাইট? আমি কি মেইন টপিকটা আপনাদের বোঝাতে পেরেছি? তো এর জন্য কি করা লাগবে, যখন আমাদের বায়াররা সাপোজ ফ্রি মার্কেটিং করতে চাইবে, চিন্তা করেন উনাকে যদি আমরা হায়ার করি, উনার হায়ার উনি কত করে চার্জ করে এটা একটু দেখে নেই। উনি আপনার আহ, এটার এটার নাম হলো ইনস্টাগ্রাম পোস্ট, ওকে। আচ্ছা, এইখানে আমরা দেখতে পারবো ওনার
ওনার ইউজার নেমটা নিয়ে নিচ্ছি, ওনার ইউজার নেম নিয়ে সার্চ দিচ্ছি এখানে। তাহলে আমরা দেখতে পারবো যে উনি আসলে কি পরিমাণ মার্কেটিং করে, কি পরিমাণ আর্ন করে। এই যে দেখেন ওনার ফলোয়ার আছে 2,95,542 জন। এভারেজ লাইক মানে প্রতিটা পোস্টে ওনার এভারেজে 40,811টা করে লাইক পড়ে, এবং ওনার পোস্টে এঙ্গেজমেন্ট রেট হলো 13.85%। আর এঙ্গেজমেন্ট রেট যত বেশি হবে তত ভালো হবে। এই সম্পর্কে এটা তো অন্তত জানেন আপনারা, রাইট? তো এস্টিমেটেড আর্নিং পার পোস্ট মানে উনি প্রতি পোস্ট থেকে $888.75 থেকে শুরু করে $1,481 পর্যন্ত আর্ন করেন। মানে আমি যদি ওনাকে হায়ার করতে যাই, আমি যদি ওনাকে বলি যে তুমি আমার একটা পোস্ট দিয়ে দিবা, আমি তোমাকে টাকা দিব, তখন উনি কত চাইবেন? উনি অবশ্যই 880-র উপরে চাইবেন। এই যে দেখেন এস্টিমেটেড আর্নিং পার পোস্ট মানে উনি প্রতি পোস্টে এত ডলার করে আর্ন করেন। আচ্ছা, তো আমরা কি মোটামুটি ইনফ্লুয়েন্স মার্কেটারদের একটু ধারণা পাইছি ইনফ্লুয়েন্স মার্কেটিং এর? আচ্ছা, তো এইখানে একজন ইনফ্লুয়েন্সার যদি আমি হতে চাই তাহলে আমার মিনিমাম 5,000 ফলোয়ার থাকা লাগবে। মানে 5,000 ফলোয়ার যদি আমার থাকে তাহলে আমি ইনফ্লুয়েন্সার মার্কেটার হিসেবে অ্যাপ্লাই করতে পারবো। তো এখানে আমরা আরো কিছু দেখতে পারি যে ইনি যে মার্কেটিং করতেছেন, ইনার অডিয়েন্স ইন্টারেস্ট, সিনেমা, অ্যাক্টরস, দেন শো, ফ্যাশন, মানে বেসিক্যালি উনার যে অডিয়েন্সটা রয়েছে, এই যে 2,95,542 জন অডিয়েন্স রয়েছে উনার, এর মধ্যে 88% হলো আপনার সিনেমা এবং অ্যাক্টরস, মানে অডিয়েন্স ইন্টারেস্ট, উনার অডিয়েন্সদের ইন্টারেস্ট হলো এরকম। তো ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার হিসেবে যখন আমরা কাজ করব বা আমরা যদি ফ্রিল্যান্সার হিসেবে মার্কেট প্লেসে কাজ করি, তখন অবশ্যই যদি আমরা ইনস্টাগ্রাম নিয়ে কাজ করি, আমাদের যারা বায়ার রয়েছে তারা কিন্তু আমাদেরকে এরকম কাজ দিবে যে তুমি আমার জন্য ইনফ্লুয়েন্সার খুঁজে বের করো, বা তুমি একজন ইনফ্লুয়েন্সার হিসেবে আমার জন্য কাজ করো। সেক্ষেত্রে আপনার কিন্তু মিনিমাম 5,000 ফলোয়ার থাকা লাগবে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে। আর ইনফ্লুয়েন্সার হওয়ার জন্য আপনি যেটা করতে পারেন, সাইটটার নাম আই এই যে এটা আইফ্লুয়েন্স। যখন আপনি একজন মানে ইনফ্লুয়েন্সার মার্কেটার হিসেবে কাজ করতে চাইবেন, তখন কিন্তু আপনি এখানে অ্যাকাউন্ট খুলে কিন্তু শুরু করতে পারেন। সেক্ষেত্রে আপনার প্রথমে একটা অ্যাকাউন্ট খোলা লাগবে, আই এম এন ইনফ্লুয়েন্সার, এটাতে ক্লিক করবেন। দেন এখানে আই এম ইনফ্লুয়েন্সার, দেন এখানে আমাদের মেইল দেওয়া লাগবে, আমি দিয়ে দিচ্ছি এইটা। দেন একটা পাসওয়ার্ড লাগবে। ওকে, অ্যাকাউন্ট হয়ে গেছে। এবার আমার মেল ভেরিফাই করা লাগবে, ইমেল ভেরিফাই করা লাগবে। আমি জিমেইলে যাব। একজন ইনফ্লুয়েন্সার মার্কেটার হিসেবেও কিন্তু আপনি চাইলে ফ্রিল্যান্সিং এর পাশাপাশি অনেক আর্ন করতে পারেন। জাস্ট আপনার ফলোয়ার লাগবে। যদি আপনার অনেক ভালো পরিমাণে ফলোয়ার থাকে তাহলে কিন্তু আপনি চাইলেই ইনফ্লুয়েন্সার মার্কেটার হিসেবে কাজ করতে পারেন। আচ্ছা, এই যে ওনারা এখানে ভেরিফাই করতে বলছে, আমি ভেরিফাই বাটনে ক্লিক করছি, আমার ইমেল ভেরিফাই হয়ে গেছে। ওকে, তো এখানে যাই, একটু রিলোড দেই, আশা করি হয়ে যাবে। লগ ইন। আচ্ছা, এখান থেকে ওনারা জানতে চাচ্ছে আমি কোথা থেকে ওনাদের সম্পর্কে জানতে পারছি। ওকে,
আচ্ছা, তো যখন আপনার 5,000 ফলোয়ার হয়ে যাবে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে, আপনি কিন্তু চাইলে এখানে আপনার ইউজার নেমটা দিয়ে অ্যাপ্লাই করতে পারেন। তো আমি অন্য কারো ইউজার নেম নিয়ে দেখি হয় কিনা। যদিও সবসময় আপনারা নিজেদেরটা দেওয়ার চেষ্টা করবেন, নিজেদেরটা দিলে বেটার হবে। নিজেদেরটা দিয়ে চেষ্টা করবেন, অন্য কারো ইউজার নেম দিয়ে চেষ্টা করার প্রয়োজন নেই। আর ইনস্টাগ্রামে চেষ্টা করবেন ফলোয়ার বাড়ানোর জন্য। এমন না যে আপনি ফ্রিল্যান্সার। এই যে ইজ দিস ইউর অ্যাকাউন্ট, আমি ইয়েসে ক্লিক করি। আচ্ছা, আচ্ছা, ওনারা আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ভেরিফাই করতে চাইছে, এটা হয়নি, এই কারণে ওনারা এটা বাদ দিয়ে দিছে। আচ্ছা, তো জাস্ট আমি এখানে দেখালাম যে আপনারা কিভাবে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট মানে ইনফ্লুয়েন্সার মার্কেটার হিসেবে এই আইফ্লুয়েন্সে অ্যাপ্লাই করবেন এবং কাজ করবেন। এখানে দেখেন ওনার 713টা পোস্ট এ পর্যন্ত উনি করেছেন, 40,492টা এভারেজ লাইক, যেটা কিনা আমরা এখান থেকে পাইছি। 40,811, এখানে হলো 40,492, এই মোটামুটি 40,000 এরকমই। তারপরে 290 এভারেজ কমেন্ট। আর মেড টু দিস ডে, মানে আজকের দিনে ওনার কোনো আর্ন হয় নাই। আচ্ছা, তো মোটামুটি ইনফ্লুয়েন্সার মার্কেটার হিসেবে কিভাবে আপনারা কাজ করবেন এটা হয়তো বা হালকা একটু জানছেন। তবে আমাদের কাজগুলো বেসিক্যালি থাকবে, আমরা ক্লায়েন্টদের জন্য ইনফ্লুয়েন্সার খুঁজে দিব। ক্লায়েন্ট সাপোজ বিউটি প্রোডাক্ট সেল করে, কসমেটিক্স সেল করে, তখন সে আমাদেরকে বলবে যে আমি চাচ্ছি যারা যারা কসমেটিক্সের যারা যারা ইনফ্লুয়েন্সার, যাদের কাছে কিনা এরকম অডিয়েন্স আছে, যেমন এখানে আছে ওনাদের অডিয়েন্স ইন্টারেস্টেড কি সিনেমা। আমি আরো কিছু অডিয়েন্স নেওয়ার চেষ্টা করি, আরো কিছু ইউজার নেম নেই এখান থেকে, নেটটা একটু দেখি। আচ্ছা, ইনার ইউজার নেমটা নেই। যে এটা হলো ওনার ইউজার নেম। এবার এটাতে একটু সার্চ দিয়ে দেখি এটাতে কি অবস্থা। ইনফ্লুয়েন্সার ওনার আর্ন কিরকম। ওনার ফলোয়ার হলো 1,04,315, এভারেজ লাইক ওনার প্রতিটা পোস্টে এভারেজে 2,009টা করে লাইক পড়ে। ওনার এঙ্গেজমেন্ট রেট একটু কম, 1.97%। আর উনাকে যদি আমি হায়ার করতে যাই তাহলে উনাকে আমার কত, $312 করে দিতে হবে প্রতিটা পোস্টের জন্য, বা উনি যেভাবে চার্জ করে পার পোস্ট $312 করে দিতে হবে উনাকে আমার। তো উনার যে অডিয়েন্সটা রয়েছে, উনার অডিয়েন্সটা হলো আপনার ফ্যামিলি, কিডস এন্ড টয়, শোজ, মানে যারা যারা কিনা ফ্যামিলি, মানে যে সকল আমাদের ক্লায়েন্ট যদি এমন কোনো প্রোডাক্ট সেল করে যেটা কিনা উনি কিডসদের জন্য, উনি কোনো খেলনা সেল করতেছে। আচ্ছা, তো আমার ক্লায়েন্ট যদি কোনো খেলনা সেল করে, যদি এরকম কোনো সেল করে, তাহলে আমরা ওনাকে হায়ার করতে পারি। ওনাকে হায়ার করলে আমাদের প্রতি পোস্টের জন্য ওনাকে $312 করে দিতে হবে। আর $312 দিলে এই পোস্টটা একশো 1,04,315 জন মানুষের কাছে পৌঁছাবে। তার মানে $312 দিয়ে আমাদের 1,04,315 জন মানুষের কাছে আমরা আমাদের যে প্রোডাক্টটা আছে এটা আমরা পৌঁছাতে পারবো। তো প্রোডাক্টটা পৌঁছানোর জন্য আমাদের কি লাগবে, আমাদের অবশ্যই হ্যাশট্যাগ রিসার্চ করা লাগবে, ইনস্টাগ্রাম হ্যাশট্যাগ। তো ইনস্টাগ্রাম হ্যাশট্যাগ রিসার্চের জন্য কিছু টুলস রয়েছে, যেমন এখানে একটু দেখাই। হ্যাশট্যাগের জন্য রয়েছে হ্যাশট্যাগ হ্যাশট্যাগিফাই, এটা। আচ্ছা, তো এইটা অনেক ভালো একটা টুলস, আপনারা চাইলে এইখান থেকেও কিন্তু ইনস্টাগ্রামের হ্যাশট্যাগ রিসার্চ করতে পারেন। এবং আরো একটা ওয়েবসাইট আছে, আমি আপনাদেরকে দেখাবো। এখান থেকে চাইলে আপনারা, যেমন আমি কি সেল করি, আমি বেসিক্যালি সার্ভিস সেল করি, যেমন ডিজিটাল মার্কেটিং এর গুগল অ্যাডস সেল করি। তো গুগল অ্যাডস এর জন্য কি কি ধরনের হ্যাশট্যাগ থাকতে পারে, গুগল অ্যাডস বা গুগল অ্যাডস নামেই
ডিজিটাল মার্কেটিং এর জন্য বেস্ট হ্যাশট্যাগ যেগুলো আছে ওগুলা ওনারা বের করে দিবে আমার জন্য। তো আমি একটু দেখি, এই যে এখানে কিন্তু রেটিং দিছি কিছু, এটার পপুলারিটি কেমন, ডিজিটাল মার্কেটিং এর রিসেন্ট পপুলারিটি মানে কিছুদিন আগেও এটার পপুলারিটি কেমন ছিল, মান্থ ট্রেন্ড, উইক ট্রেন্ড, ফুল অ্যানালাইসিস। এই যে এগুলো হলো হ্যাশট্যাগ। যদিও এখানে তেমন সাজানো গোছানো নাই, বাট এখানে কিন্তু ওনারা কিছু হ্যাশট্যাগ দিয়ে দিছে আমাদেরকে। এই যে হ্যাশট্যাগের কি পরিমাণ লাস্ট 2 মান্থে কি পরিমাণ ট্রেন্ডিং এ ছিল এসইও, ঠিক আছে। তো আমরা চাইলে এইখান থেকে হ্যাশট্যাগ রিসার্চ করতে পারি, অথবা আরেকটা সাইট রয়েছে, সাইটটার নাম হলো আপনার বেস্ট hashtags.com। এই যে এটা, এখানে একটু সার্চ দেই, ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং দিয়ে সার্চ দিছি, এই যে দেখেন ডিজিটাল মার্কেটিং এর সাথে রিলেটেড যতগুলা বেস্ট হ্যাশট্যাগ আছে ওনারা কিন্তু আমাকে বের করে দিছে এখানে। এই যে দেখতেছেন সবাই, সবাই কি দেখছেন? ওকে, সো এখানে এই যে ট্যাগ গুলা রয়েছে আমরা কিন্তু চাইলে এগুলো ইউজ করতে পারি। আর আরো একটা ভালো ওয়ে রয়েছে যেটা দিয়ে কিনা আমরা হ্যাশট্যাগ রিসার্চ করতে পারি। ওটার জন্য আমাদেরকে যেতে হবে ইনস্টাগ্রামে। ইনস্টাগ্রামে যাওয়ার পরে আমাদেরকে সার্চ দিতে হবে, যেমন এই ট্যাগটা কারা বেশি ইউজ করে ডিজিটাল মার্কেটিং, এই ট্যাগটা বেশি ইউজ করে ফ্রিল্যান্সাররা। সেক্ষেত্রে আমরা এখানে সার্চ দিব ফ্রিল্যান্সার, বা আমরা ডিজিটাল মার্কেটার দিয়েও সার্চ দিতে পারি, ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং, এই যে এইটাতে যাই, দেখি এনারা পোস্টে কেমন করছে। আমি কিন্তু সরাসরি চলে যাব পোস্টে, যে কোনো একটা পোস্টে যাব। এই যে এটাতে যাই, যাওয়ার পরে দেখি এনারা, এই যে দেখেন সবচেয়ে বেটার হলো এই ওয়েটা। কারণ যারা যারা বড় বড় ইনফ্লুয়েন্সার তারা কিন্তু হ্যাশট্যাগ গুলো রিসার্চ করেই দেয়। এই যে দেখেন, দেখতেছেন সবাই, এখানে কিন্তু উনি অনেকগুলো হ্যাশট্যাগ কিন্তু রিসার্চ করে দিছে। ইনস্টাগ্রাম গ্রোথ, দেন সেলস ফানেল, সোশ্যাল মিডিয়া মার্কেটার, সোশ্যাল মিডিয়া গুরু, সোশ্যাল মিডিয়া কোচ, লিডস। এই হ্যাশট্যাগ দিয়ে কিন্তু উনি, এই যে দেখেন 731টা লাইক পাইছে উনি। তার মানে উনি কিন্তু অনেক ভালো একটা ইনফ্লুয়েন্সার হিসেবে কাজ করতেছে। তো মোটামুটি ইনফ্লুয়েন্সার মার্কেটারদের কাজ কি, তারা কি পরিমাণ আর্নিং করে, এই কাজটা আমরা কিভাবে করব, এটা কি মোটামুটি জানা হয়েছে আপনাদের? ওকে, তো এখন থেকে একটা কাজ আপনাদের করা লাগবে, ওটা হলো ইনস্টাগ্রাম একটা অ্যাকাউন্ট করবেন। আমি আপনাদের আজকে কাজ দিয়ে দিচ্ছি। এটা হলো একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট করবেন। ইনস্টাগ্রাম অ্যাসাইনমেন্ট, আজকের অ্যাসাইনমেন্ট থাকবে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট করবেন, এবং আগামী ক্লাসের আগ পর্যন্ত আমি আপনাদের ইনস্টাগ্রামে টোটাল 25টা পোস্ট উইথ হ্যাশট্যাগ, আর এই হ্যাশট্যাগটা রিসার্চ করে বের করতে হবে। 25টা পোস্ট উইথ হ্যাশট্যাগ আমি এটা চাই। আগামী ক্লাস কবে আবার? আজকে হলো আপনার শনিবার, তার মানে সোমবার, ঠিক আছে। আগামী সোমবারে আপনাদের এই কাজটা হলো অ্যাসাইনমেন্ট, একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট করবেন। ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে টোটাল 25টা পোস্ট হবে, আর এই পোস্টগুলো আপনারা চাইলে ফোন থেকেও করতে পারেন। এমন না যে আপনাদের কম্পিউটার থেকে করা লাগবে, আপনারা চাইলে এটা ফোন থেকেও করতে পারেন। আর ফোন থেকে কিভাবে ইনস্টাগ্রাম মার্কেটিং করা লাগে এটা আমি আপনাদেরকে দেখায় দিব। আপনারা কিন্তু একটা ইনস্টাগ্রাম অ্যাডস করতে পারেন, তবে তার জন্য আমাদের ইনস্টাগ্রাম বিজনেস অ্যাকাউন্ট লাগবে। আচ্ছা, ইনস্টাগ্রামের আর একটা ক্লাস নিব আমরা। ইনস্টাগ্রামের টোটালি 2টা ক্লাস নিব, ইনস্টাগ্রামে আর একটা ক্লাস নিব, ফোন থেকে কিভাবে ইনস্টাগ্রাম অ্যাডস দিবেন সেটা দেখায় দিব। ওকে, তো আজকের ক্লাসের টপিক ছিল জি।
আচ্ছা, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট যাদের আছে পার্সোনাল অ্যাকাউন্ট তাদেরটা থাকুক, নতুন একটা অ্যাকাউন্ট করবেন সবাই। ওকে। আর বর্তমানে যে সকল ট্রেন্ডিং টপিক আছে ওগুলা নিয়ে কাজ করার চেষ্টা করবেন, যেমন আপনারা চাইলে ফুড রিভিউ করতে পারেন। ফুড রিভিউ বলতে আমি এটা বলি না যে ভিডিও টিডিও করবেন ওইরকম কিছু, জাস্ট ফুড নিয়ে চালু করবেন, যেমন ফুড, কারণ এই জিনিসগুলো মানুষ ইনস্টাগ্রামে বেশি দেখে। আপনারা চাইলে এটা করতে পারেন, আমি জাস্ট একটা আইডিয়া দিলাম। এই যে দেখেন, আপনারা চাইলে এরকম ছবি টবি দিতে পারেন। এরকম ছবি টবি দিয়ে হ্যাশট্যাগ দিয়ে যদি পোস্ট করেন তাহলে কিন্তু আপনাদের অনেক অনেক ফলোয়ার হয়ে যাবে। আর যখন একটা ভালো মানের ফলোয়ার আপনার অ্যাকাউন্টে থাকবে, ভালো মানের বলতে সেটা হতে পারে 25-30 কে, যখন 25-30 কে ফলোয়ার থাকবে তখন কিন্তু আপনার মান্থলি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে আর্ন হবে মিনিমাম গেলেও আপনি ধরে রাখেন $300 থেকে $400। এবং আপনি যদি ওই অ্যাকাউন্টটা সেলও করতে চান তাও আপনি প্রায় $600-700 মতো ওই অ্যাকাউন্টটা সেল করতে পারবেন। বুঝতে পারছেন? এই যে দেখেন ওনার ফলোয়ার রয়েছে 98.8 কে, ওনার 98.8 কে। বুঝিনি ভাইয়া। আচ্ছা, সবাই চুপ থাকেন, সবাই চুপ থাকেন। ওকে, সো আমি আজকের বাড়ির কাজ দিছি, আপনাদেরকে অ্যাসাইনমেন্ট দিছি। আপনাদের কাজ হলো এইটা: একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট করবেন এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে 25টা পোস্ট থাকবে হ্যাশট্যাগ সহ। আপনারা কিন্তু ইনস্টাগ্রামে 30টার মতো হ্যাশট্যাগ ইউজ করতে পারবেন প্রতিটা পোস্টে। সো এরকম হ্যাশট্যাগ ইউজ করে পোস্ট করবেন। সবচেয়ে বেস্ট হলো 30টা, এর বেশি করা ঠিক না, 20-25টার মধ্যে করলে বেটার হয়। আচ্ছা, এরকম ট্যাগ ইউজ করে পোস্ট করবে। এবার আপনারা যে কোনো একটা নিশ নিয়ে কাজ করতে পারেন, সেটা হতে পারে ফুড, বা হতে পারে কোনো একটা খেলনা বা টয়, যেটাই বলেন। এটা দিয়ে আপনারা চাইলে অ্যাকাউন্ট করতে পারেন, নতুন করে অ্যাকাউন্ট করবেন, করার পরে এরকম 25টা পোস্ট হওয়ার পরে ওইটার স্ক্রিনশট নিয়ে, ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের স্ক্রিনশট নিয়ে ওইটা গ্রুপে অ্যাসাইনমেন্ট হিসেবে আপলোড দিবেন। এবং এটা আমি সবার কাছ থেকে চাই। গ্রুপ লিডার যে 3জন আছেন, 3জনই কি আছেন আজকে? ওকে, তো আপনাদের 3জনের কাজ হলো আমাকে একটু শিওর করা যে কারা কারা অ্যাসাইনমেন্ট দিয়েছে, কারা কারা দেয়নি। ওকে, সো